নমস্কার বন্ধুরা, বহুবার দেখা যায় যে যারা বেশি করে ভগবানের পূজা অর্চনা করে, ভালো কাজ করে, তারা প্রায়শই সমস্যায় পড়ে এবং দুঃখী থাকে। আর যারা খারাপ কাজ করে, ভগবানকে তেমন মানে না, কখনো পূজা অর্চনা করে না, কখনোই সাধুদের সঙ্গ করে না, তারা সবচেয়ে সুখে জীবন কাটায়। এই সমস্ত বিষয় দেখে অনেক সময় মনে হয় যে ভগবানই ভুল। এটা কোনো গল্প নয়, এরকম প্রায় সকলের সঙ্গেই ঘটে। চলুন আজ আমরা আপনাদের এই ঘটনার পেছনের কারণ জানাবো। এর উত্তর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। কেন বেশি পূজা অর্চনা করা লোকেরা দুঃখী এবং সমস্যায় থাকে, কেন তাদের এত পরীক্ষা দিতে হয়, যখন অন্যদিকে যারা ভগবানকে মানে না এবং যারা অধর্মের পথে চলে তারা সুখী ও জীবনের মজা নিচ্ছে। এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার মাধ্যমে স্পষ্টভাবে অর্জুনকে বলেছিলেন। চলুন শুরু করি আজকের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সলিউশন অফ লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যদি আপনারাও ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হন, তাহলে মন্তব্যে রাধে রাধে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, তখন দাপর যুগ চলছিল। যখনই অর্জুনের মনে কোনো সংশয় হতো, তিনি শ্রীকৃষ্ণের কাছে যেতেন। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন যে একটি প্রশ্ন নিয়ে তিনি দোটানায় রয়েছেন এবং এর উত্তর তিনি শ্রীকৃষ্ণ থেকে পেতে চান। শ্রীকৃষ্ণ বললেন, বলো কি প্রশ্ন? অর্জুন বললেন, হে কেশব, যারা বেশি পূজা অর্চনা করে তারা সবসময় দুঃখী এবং সমস্যায় থাকে কেন? এর পেছনের কি কারণ আছে? অথচ যারা ভগবানকে মানে না, তার নাম পর্যন্ত নেয় না এবং সবসময় ভুল কাজের মধ্যে থাকে, তাদের সুখী দেখতে পায়। দয়া করে এর রহস্য আমাকে বুঝিয়ে দিন। অর্জুনের মুখে এই কথা শুনে শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, হে পার্থ, আমি তোমাকে একটি ছোট্ট গল্প শোনাবো। এটি শুনে তুমি নিজেই এর রহস্য বুঝতে পারবে। এরপর শ্রীকৃষ্ণ ছোট্ট একটি গল্পের মাধ্যমে অর্জুনকে এই প্রশ্নের উত্তর দিলেন। চলুন জেনে নিই সেই ছোট গল্পটি। একজন গুরুর দুটি শিষ্য ছিলেন। দুজনেই শিক্ষিত এবং জ্ঞানী ছিলেন, তবে দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল। একজন ছিল ভগবানের উপাসক আর অন্যজন ছিল নাস্তিক। প্রথমজন যেখানে ভগবানের কথা, সৎসঙ্গ বা ভজন হতো, সেখানে দ্রুত ছুটে যেতেন এবং ভগবানের পূজা অর্চনা করতেন। আর দ্বিতীয়জন এই সমস্ত বিষয় থেকে দূরে থাকতেন। তিনি ভগবানকে মানতেন না, মদ্যপান করতেন এবং সব রকমের খারাপ অভ্যাসে লিপ্ত ছিলেন। অপরদিকে অন্য শিষ্য ভগবানের উপাসনা করতেন। একদিন যে শিষ্য খারাপ অভ্যাসে লিপ্ত ছিল, সে মদ খেয়ে অপ্রাসঙ্গিক কথা বলতে বলতে নিজের বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তায় সে টাকার একটি ব্যাগ পেয়ে যায়। ব্যাগ খুলে দেখে সেটি টাকায় ভর্তি। এত টাকা দেখে সে উচ্ছ্বসিত হয়ে যায়। সবাইকে বলতে থাকে, আজ আমার জীবন বদলে গেল, এই টাকায় আমি আমার প্রয়োজন মেটাবো। অন্যদিকে ভালো শিষ্যটি মন্দিরে ভজন শেষ করে বাড়ি ফিরছিল। হঠাৎ তার পায়ে একটি বড় লোহার পেরেক ঢুকে যায়। পায়ে প্রচন্ড রক্তপাত হতে থাকে। ঠিক তখনই খারাপ অভ্যাসে থাকা শিষ্যটি সেখানে পৌঁছায় এবং হাসতে হাসতে বলে, তুমি সেই যে ভগবানের সবচেয়ে বড় ভক্ত, সারাক্ষণ পূজা করো, ভজন করো, বলো কি দিল তোমার ভগবান? দেখো আমাকে, আমি কখনো মন্দিরে যাইনি, কখনো ভালো কাজ করিনি, আমার বাড়িতে ভগবানের কোনো মূর্তি নেই, তবু আমি কত সুখে আছি, টাকার কোনো অভাব নেই, আমার জীবন সবচেয়ে সুখের। ভালো শিষ্যটি তার কথা শুনে হতবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে, ও যা বলছে তা সত্যি।
আমি সারাক্ষণ ভগবানের পূজা করি, তবু এত কষ্ট পাই, আর সে কোনো ভালো কাজ না করেও এত সুখে আছে। এই চিন্তায় বিভোর হয়ে সে তার গুরুর কাছে যায় এবং সব কথা খুলে বলে। গুরুজি তার কথা শুনে মুচকি হেসে বলেন, ভগবান যা করেন ভালোর জন্যই করেন, যার যেমন যোগ্যতা তাকে সেই অনুযায়ী ফল দেন। এখন আমি তোমার প্রশ্নের উত্তর দেব। তুমি জানো কেন তোমার পায়ে পেরেক ঢুকলো আর কেন সে টাকার ব্যাগ পেল? শোনো, তোমার আগের জন্মে তুমি অনেক পাপ করেছিলে, তার কারণে আজ তোমার মৃত্যুর সম্ভাবনা ছিল, কিন্তু তুমি মন্দিরে গিয়ে ভগবানের পূজা করেছো বলে তোমার মৃত্যু না হয়ে শুধুমাত্র পায়ে পেরেক ঢুকলো। আর তোমার সেই বন্ধুর কথা বলি, আগের জন্মে সে একজন মহাপুরুষ ছিল, তার কর্মফলের জন্য এই জন্মে তার ভাগ্য পরিবর্তন হওয়ার কথা ছিল। সে কোটি কোটি টাকার মালিক হতে পারত, কিন্তু এই জন্মে সে কোনো ভালো কাজ করেনি, তাই পূর্বজন্মের কর্মফলের কারণে সে সামান্যই টাকা পেয়েছে। আজ তিনি শত শত কোটি টাকার মালিক হতে পারতেন, কিন্তু তার বর্তমান কাজের কারণে তা সম্ভব হয়নি। তাই ভগবানকে দোষ দেওয়া বন্ধ করুন এবং আপনার বর্তমান সময়ের সদ্ব্যবহার করুন। ভবিষ্যৎ নিজেই ভালো হয়ে যাবে। গুরুর কথা শুনে শিষ্যের চোখ খুলে গেল এবং সে আবার পূজা অর্চনায় মন দিল। জীবনে নিজের বাক্যের উপরে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাক্য থেকে সৃষ্ট ক্ষত কখনো পুরোপুরি সেরে ওঠে না। জীবনে কখনো সুযোগ এলে অন্যের জন্য সারথি হন, স্বার্থপর নয়। একমাত্র ভগবানই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারেন, কারণ অন্য সমস্ত সম্পর্ক শুধুমাত্র লেনদেনের ভিত্তিতে টিকে থাকে। যদি ভগবান এমন কিছু কেড়ে নেন যা হারানোর কথা আপনি কখনো ভাবতেও পারেননি, তবে তিনি অবশ্যই এমন কিছু দেবেন যা আপনি পাওয়ার স্বপ্নও দেখেননি। সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষ বুঝতে পারে যে একমাত্র ভগবানের ভালোবাসা আমাদের সঙ্গে চিরকাল থাকে, তা আমরা তাকে ভালোবাসি বা নাই বাসি। সবসময় সঠিক কাজ করুন, সহজ কাজ নয়। যখন আমরা প্রার্থনা করি তখন ভগবান আমাদের কথার চেয়েও বেশি শোনেন। আমরা যা চাই তার থেকেও বেশি দেন, এবং আমরা যা কল্পনা করি তার থেকেও বেশি কিছু নিজের সময় এবং নিজের উপরে দেন। ঘনিষ্ঠতা এবং দারিদ্র থেকে শেখা শিক্ষা মানুষকে ভেতর থেকে বদলাতে বাধ্য করে। যেমন রাবণ একজন ব্রাহ্মণ হয়েও অসুর হয়ে উঠেছিল, আর শবরী দলিত হয়েও দেবী হয়ে উঠেছিলেন। আপনার নিয়তি আপনার কর্মের দ্বারা নির্ধারিত হয়, জন্ম বা জাতির দ্বারা নয়। যখন সমস্যা নিজের মানুষদের সঙ্গে হয় তখন সমাধান খুঁজুন, বিচার নয়। কারণ বিচার এক ব্যক্তিকে সন্তুষ্ট করে এবং অন্যজনকে অসন্তুষ্ট করে, কিন্তু সমাধানে উভয়ই সন্তুষ্ট হয়। সময়ের চাকা দ্রুত ঘোরে, তাই কখনোই নিজের শক্তি বা সম্পদের অহংকার করবেন না। আজ আমরা এমন কিছু অমূল্য এবং অনুপ্রেরণাদায়ক চিন্তা নিয়ে এসেছি যা আপনার জীবনে ইতিবাচকতার সঞ্চার করবে। এই চিন্তাগুলি কেবলমাত্র আপনার জীবনের বিভিন্ন দিককে স্পর্শ করে না, এটি আপনাকে নতুন দিশা এবং নতুন উদ্যম দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন ফুটন্ত জলে কোনো প্রতিফলন দেখা যায় না, তেমনি এক অস্থির মনের দ্বারা কোনো সমস্যার সমাধান হয় না। তাই শান্ত মনের সঙ্গে চিন্তা করুন, আপনি প্রতিটি সমস্যার সমাধান পেয়ে যাবেন। প্রার্থনা শব্দ দিয়ে নয়, হৃদয় দিয়ে করা উচিত, কারণ ভগবান তাদের কথাও শোনেন যারা কথা বলতে পারেন না। রং ছাড়ে কাপড় আর রং বদলায় মানুষ। যতই ব্র্যান্ডেড হোক না কেন, তারা হৃদয় থেকে পড়ে যায়। অধিকাংশ সময় মানুষ বিচ্ছেদের কারণ জানতে চায়, আর আমি নিজের ত্রুটি স্বীকার করে তাদেরকে সম্মান করি। মা বাবার সেবা হলো এক অমূল্য সম্পদ। যখন তোমার পাপের হিসাব খোলা হবে তখন মা বাবার সেবা তোমার জামিন হবে। মনে নম্রতা আনা অত্যন্ত জরুরি, কারণ শুধুমাত্র মাথা নত করলে
ঈশ্বরকে পাওয়া সম্ভব নয়। প্রত্যেক মানুষের জীবনে এমন এক সময় আসে যখন সে সঠিকভাবে উপলব্ধি করে যে এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া আর কেউ নিজের নয়। কিভাবে যেন অনেকে পাথরের মূর্তির জন্য ঘরে জায়গা তৈরি করে নেয়, অথচ মা বাবার জন্য সেই ঘরেই কোনো স্থান থাকে না। কারো অসহায় অবস্থায় হাসবেন না, কারণ কেউ ইচ্ছা করে অসহায় অবস্থায় আসে না। সময়ের আঘাত থেকে সাবধান হন, কারণ খারাপ সময় কখনো জানিয়ে আসে না। নিকটতা ও দরিদ্রতা থেকে শেখা শিক্ষা মানুষকে ভেতর থেকে পরিবর্তন করতে বাধ্য করে। যেমন ভাবে তুমি অন্যের সাথে কথা বলো, তেমন ভাবেই শোনার ইচ্ছা রাখতে হবে। ঈশ্বরকে নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বানিয়ে নাও, কারণ ঈশ্বরই একমাত্র যিনি তখন পাশে থাকেন যখন পুরো পৃথিবী আপনাকে ছেড়ে চলে যায়। তুমি যতই ভালো দেখানোর চেষ্টা করো, যদি মন থেকে সত্য না হও, তবে ঈশ্বর তোমার পাশে থাকবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, অপেক্ষা করার মানুষরা ঠিক ততটাই পায় যতটা প্রচেষ্টা করা মানুষরা তাদের পেছনে ফেলে যায়। যতক্ষণ চেষ্টা করা ছাড়বে না, তুমি হেরে যাবে না। কাউকে হারানো সহজ, কিন্তু কাউকে জয় করা অত্যন্ত কঠিন। এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যারা তোমাকে আরো ভালো হতে অনুপ্রাণিত করে, যারা তোমার দায়িত্ব নেয়, তোমার যত্ন করে, তোমাকে নিজের মনে করে এবং তোমাকে বাড়ির মতো অনুভব করায়। শ্রীকৃষ্ণ বলেছেন, বিশ্বাস এমন এক শক্তি যা দিয়ে জীবনে কিছু না থাকা সত্ত্বেও অনেক কিছু পাওয়া যায়। বাবার বকুনি খাওয়া ছেলে, শিক্ষকের বকুনি খাওয়া ছাত্র আর স্বর্ণকারের পেটানো সোনা, এগুলো সবই একদিন গহনা হয়ে ওঠে। যা তোমার তা তোমার কাছে আসবেই। এমনকি যদি তা কেড়ে নিতে পুরো পৃথিবীও একজোট হয়ে যায়। যখন সময় ন্যায় বিচার করে, তখন সাক্ষীর প্রয়োজন হয় না, কারণ বিচারক ভুল হতে পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নয়। ধনী গরিবের সাথে সুখ দুঃখের কোনো সম্পর্ক নেই। রাজপ্রাসাদে মানুষও কাঁদে, আর ভাগ্যে সুখ থাকলে কুটিরেও হাসি শোনা যায়। যদি এমন হতো, সৃষ্টিকর্তা আরো একটু বুদ্ধি দেখাতেন, মানুষ একটু কম এবং মানবতা একটু বেশি বানাতেন। বিশ্বাস এমন এক শক্তি যা ধ্বংসপ্রাপ্ত দুনিয়াতে আলো আনতে পারে। বিশ্বাস পাথরকে ঈশ্বর বানাতে পারে এবং ঈশ্বরের তৈরি মানুষকে পাথর হৃদয় করতে পারে। তোমার কর্মই তোমার পরিচয়। কোনো প্রার্থনা বিফলে যায় না এবং কোনো অভিশাপও বিফলে যায় না, কারণ কর্মের কাছে কাগজ বা বই নেই। তবুও কাকে কি ফিরিয়ে দিতে হবে তার সমস্ত হিসাব নিকাশ সে জানে। কারো স্মৃতির ভারে দম বন্ধ হয়ে মারা যাওয়ার থেকে ভালো হলো নিজের শক্তিকে নিজের লক্ষ্যে কাজে লাগানো। এতটাই সফল হও যাতে একদিন যারা তোমাকে ছেড়ে গেছে তারা তা নিয়ে অনুশোচনা করে। সফল মানুষের জলজলে সাফল্য মানুষ দেখতে পায়, কিন্তু সে কত অন্ধকারের মধ্যে দিয়ে গেছে তা তারা কেউ জানে না। যারা সময় দেখে সম্মান দেয় তারা নিজের নয়, কারণ মানুষ দেখে শুধুমাত্র স্বার্থ পূরণ হয়। এতটা দুর্বল হয়ে পড়ো না যে কেউ তোমাকে ভেঙে ফেলতে পারে, বরং এতটা শক্তিশালী হও যে তোমাকে ভাঙার চেষ্টা করা মানুষ নিজেই ভেঙে পড়ে। দুঃখের কাগজপত্র বা সুখের উইল যদি গভীরভাবে দেখো, এগুলোতে শুধু নিজের মানুষেরই সই পাওয়া যাবে। মুখে মিষ্টি কিন্তু মনে বিষ ঢালা লোকেদের থেকে সাবধান থাকো, না হলে মহাভারতের মতো পরিস্থিতি তোমার জীবনেও আসতে পারে। খাদ্যের অভাব হলে মানুষ মারা যায়, কিন্তু যদি মূল্যবোধের অভাব হয় তবে মানবতা মারা যায়। সমাজের ভয়ে নিজের সিদ্ধান্ত বদলাবেন না, কারণ সমাজ শুধু মতামত দেয় কিন্তু খাবারের রুটি দেয় না। যার মন যেমন তার গল্প তেমন। কেউ পাখিদের জন্য বন্দুক রাখে, কেউ পাখিদের জন্য জল। শত শত বুদ্ধিমান মানুষ মেলে, কিন্তু সত্যিকারের কয়েকজনই মেলে। যখন বিপদ আসে তখন ঈশ্বর ছাড়া অন্য সব দরজা বন্ধ হয়ে থাকে।
যারা তোমার থেকে বিরক্ত তাদের ছেড়ে দাও, কারণ বোঝা হয়ে থাকার থেকে স্মৃতি হয়ে থাকা অনেক ভালো। আগে বাড়ি কাঁচা ছিল কিন্তু সম্পর্ক দৃঢ় ছিল, এখন বাড়ি পাকা কিন্তু সম্পর্ক ভঙ্গুর। জীবনে একটি কথা মনে রেখো, কেউ হাত থেকে ছিনিয়ে নিতে পারে কিন্তু ভাগ্য থেকে ছিনিয়ে নিতে পারে না। গিরগিটি বিপদ দেখলে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখলে। কখনো কখনো মানুষ ভাঙে না বা ছড়িয়ে পড়ে না, বরং ক্লান্ত হয়ে পড়ে। কখনো নিজেকে নিয়ে, কখনো ভাগ্যকে নিয়ে, আর কখনো নিজের মানুষদের নিয়ে। ভালো মানুষদের ঈশ্বর বহু পরীক্ষা নেন, কিন্তু কখনো তাদের ছেড়ে যান না। আর খারাপ মানুষদের ঈশ্বর অনেক কিছু দেন, কিন্তু তাদের পাশে থাকেন না। উদ্বেগ, বিষণ্ণতা এবং অস্থিরতা তখনই হয় যখন মানুষ নিজের জন্য কম আর অন্যদের জন্য বেশি ভাবে। ইচ্ছা, আশা এবং নখ এগুলো সময় মতো ছেটে ফেলা প্রয়োজন, না হলে এগুলো দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। প্রার্থনা পেলেই সেটা যথেষ্ট, কারণ ঔষধ তো টাকা দিয়ে কেনা যায়। সময় যখন বদলায় তখন সবকিছু পাল্টে যায়। তাই ভালো সময়ে অহংকার করো না, আর খারাপ সময়ে ধৈর্য ধরে থাকো। যদি স্বপ্ন পূরণ না হয় তবে পথ বদলে নাও, নীতি নয়। মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যতটা ক্লান্ত হয় না, চিন্তা এবং রাগ এক মুহূর্তে মানুষকে তার চেয়েও বেশি ক্লান্ত করে। এক মাস বা এক বছরে কি হতে পারে তা ভাবার পরিবর্তে ভাবুন 24 ঘন্টায় কি সম্ভব। কারো প্রকৃত মুখোশ তখনই প্রকাশিত হয় যখন আপনি তার স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন না। যেমন নিম গাছে দুধ ঢাললেও নিম মিষ্টি হয় না, তেমনি নিকৃষ্ট মানুষের জন্য আপনি হৃদয় উন্মুক্ত করলেও সে আপনাকে কখনো আপন করে নেবে না। প্রার্থনা কখনো ছেড়ে যায় না, আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না। যা দেবেন তাই ফিরে আসবে, তার সম্মান হোক বা প্রতারণা। জীবন একটি রাস্তার মতো, যা কখনো সোজা নয়। কিছু দূর যাওয়ার পর বাঁক আসবেই, তাই ধৈর্য ধরে চলতে থাকুন, কারণ আপনার জীবনের সুখকর বাঁক আপনার অপেক্ষায় আছে। যদি সমস্যাগুলো দরজায় কড়া নাড়ে, ভয় পাবেন না। নির্ভীকভাবে দরজা খুলুন, কারণ সফলতা প্রায়ই ছদ্মবেশে আসে। মনে রাখবেন, ভয়ের পেছনে জয় থাকে। 1 মিনিটে জীবন বদলায় না, কিন্তু 1 মিনিটের সুচিন্তিত সিদ্ধান্ত জীবনকে পাল্টে দিতে পারে। যতক্ষণ মন কেকই না হয় ততক্ষণ কোনো মন্ত্র কানে বিষ ঢালতে পারবে না। শোনার অভ্যাস গড়ে তুলুন, তাহলে সহ্য করতে শিখবেন, আর সহ্য করতে শিখলে শান্তিতে থাকতে পারবেন। মানুষ যত ধনী হোক না কেন, কষ্ট বেচতে পারে না আর শান্তি কিনতে পারে না। আপনজনদের জন্য গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করলেও কখনো পৃথিবীর কথায় নিজের আপনজনদের সঙ্গে লড়াই করবেন না, কারণ পৃথিবী কখনো পাশে থাকে না, পাশে থাকে শুধু নিজের মানুষরাই। কারো হাত ধরুন তখনই যখন তার সাথে সবসময় থাকার প্রতিজ্ঞা করতে পারবেন। আপনি যা পাচ্ছেন সেটাই আপনার জন্য শ্রেষ্ঠ। আপনি হয়তো জানেন না, কিন্তু যিনি দিচ্ছেন তিনি ভালো করেই জানেন। সাপের দাঁত, বিচ্ছুর হুল আর মানুষের মনে কতটা বিষ রয়েছে তা কেউ জানে না। অতটা অর্থ উপার্জনের চেষ্টা করবেন না যা পাপ হয়ে যায়, আর অতটা ব্যয় করবেন না যা ঋণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত খাবেন না যাতে রোগ হয়, আর অতিরিক্ত বলবেন না যাতে অশান্তি হয়। অতিরিক্ত হাঁটবেন না যাতে দেরি হয়, আর অতিরিক্ত ভাববেন না যাতে দুশ্চিন্তা হয়। বরং নিজের উন্নতিতে এতটাই মন দিন যে অন্যদের সমালোচনা করার সময় না পান। অসম্ভব শব্দটি শুধু কাপুরুষরা ব্যবহার করে। সাহসী ও জ্ঞানী মানুষ নিজের পথ নিজেই তৈরি করে। সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন না, কারণ সঠিক সময় কখনোই আসে না। অতীতের কথা স্মরণ করবেন না, আর ভাগ্যের জন্য অভিযোগ করবেন না। যা হওয়ার তা হয়েই যাবে, তাই ভবিষ্যতের চিন্তায় বর্তমানের হাসি নষ্ট করবেন না।
যেখানে আপনার কদর নেই সেখানে যাবেন না। আর যারা সোনারই ইচ্ছা রাখে না তাদের বোঝানোর চেষ্টা করবেন না। মনে রাখবেন, যে সবার হয়ে যায় সে আসলে কারোরই হয় না। কিছু সম্পর্ক ভেঙে যায় কিন্তু শেষ হয় না। কিছু ভুল ক্ষমা করা আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে। ভালো মানুষের একটি দুর্বলতা হলো তারা সবাইকে ভালো মনে করে। উপরওয়ালার খেলা সত্যি অদ্ভুত। লেখেনও তিনি, মোছেনও তিনি, পথ ভোলানো তিনি, আবার পথ দেখানো তিনি। জীবনের কঠিন সময়ে তিনি দৃশ্যমান হন না, কিন্তু তিনি সঙ্গ দেন ঠিকই। যে ব্যথা প্রকাশ করতে হয় তা কেমন ব্যথা, আর যে ব্যথা কেউ বোঝাতেই পারে না তা কেমন সহমর্মিতা। এই পৃথিবীর নিয়মই হলো চুপ থাকুন এবং মনের কথা কাউকে বলবেন না। প্রতিটি চোখের জল চোখেই রাখুন। সবসময় সবার সামনে নিজেকে প্রকাশ করবেন না, কারণ এখানে প্রত্যেকেই সঙ্গে লবণ নিয়ে চলে, তাই প্রতিটি ক্ষত সবাইকে দেখাবেন না। আফসোস সেই চোখের জন্য যা শুধু তাই দেখে যা দেখতে চায়। আফসোস সেই কানগুলোর জন্য যা শুধু তাই শোনে যা শুনতে চায়। এবং আফসোস সেই মুখের জন্য যা শুধু নিজের কথাই বলে। অহংকার আর মূল্যবোধের মধ্যে পার্থক্য হলো অহংকার অন্যদেরকে নত করে আনন্দ পায়, আর মূল্যবোধ নিজে নত হয়ে আনন্দ পায়। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক, যারা ছোট সমস্যাতেই ভেঙে পড়ে এবং দুঃখে ডুবে যায়। আর দুই, যারা যত বড় সমস্যায় আসুক না কেন আনন্দিত থাকে এবং নিজেকে সামলে নেয়। পড়ে যাওয়া ভালো, এতে নিজের ক্ষমতা বোঝা যায়। আর যখন সাহায্যের জন্য হাত বাড়াই তখন আপনজনদের চেনা যায়। যারা রাগ প্রকাশ করে তারা সৎ হয়। মিথ্যাবাদীদের সাধারণত হাসি মুখে দেখা যায়। এখন আমি মানুষকে পড়ার দক্ষতা অর্জন করছি। শুনেছি মানুষের মুখে বইয়ের থেকেও বেশি লেখা থাকে। মানুষের আসল চেহারা প্রকাশ পায় তখন যখন সে নেশাগ্রস্ত হয়। সে নেশা যারই হোক, মদের, পদমর্যাদার, রূপের কিংবা টাকার। যখন প্রয়োজন পড়ে অজুহাত শোনা যায়, আর খারাপ সময়ে কটাক্ষ করা হয়। যত আপন হোক না কেন কিছু মানুষ প্রায়ই সম্পর্ক ধ্বংস করে দেয়। সম্পর্ক শুধু তাদের সঙ্গে রাখুন যারা সময় মতো সহযোগিতা এবং ভালোবাসা প্রদর্শন করে। মানুষকে একা থাকলে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং মানুষের মাঝে থাকলে নিজের শব্দগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজের উপরে অহংকার করবেন না। ঈশ্বর আপনাকেও মাটির তৈরি করেছেন, আবার মাটিতে মিশিয়েও দিতে পারবেন। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো শান্তি। যদি বিশ্বাস ঈশ্বরে হয় তবে আপনি পাবেন যা ভাগ্যে লেখা আছে। আর যদি বিশ্বাস নিজে থাকে তবে ঈশ্বর আপনাকে তাই দেবেন যা আপনি চান। অন্যের সমস্যার আনন্দ উপভোগ করবেন না, কারণ ঈশ্বর আপনাকে তাই উপহার দিতে পারেন। মনে রাখবেন, সম্মান মানুষকে নয় তার প্রয়োজনকে দেয়া হয়। প্রয়োজন ফুরলেই সম্মানও শেষ। যারা সবসময় অভিযোগে ভরা তারা কখনো সুখী হতে পারে না, কিন্তু যারা কৃতজ্ঞতায় পূর্ণ তারা সবসময় সুখী থাকে। তাদের জীবনে শান্তি এবং স্বস্তি পাওয়া যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি শিখেছেন কখন, কোথায় এবং কিভাবে কথা বলতে হয় তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যেমন তীর একবার ধনুক থেকে ছেড়ে দিলে আর ফেরত আসে না, তেমনি জিভ থেকে উচ্চারিত শব্দও আর ফেরত আসে না। তাই কথা বলার আগে ভাবুন এবং বুঝে শুনে বলুন। এই পৃথিবীতে এখনো এমন কেউ জন্মায়নি যার জীবনে দুঃখ আসেনি, তা সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হোক না কেন। এমনকি শ্রীরাম এবং শ্রীকৃষ্ণের মতো দেবতাদেরও তাদের জীবনে অসংখ্য দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়েছে। বলা হয় যে আপনি যেভাবে এই পৃথিবীকে দেখেন পৃথিবীও আপনাকে সেই দৃষ্টিতেই দেখে। তাই প্রতিটি পরিস্থিতিতে সুখী থাকা শিখুন, কারণ সুখই একমাত্র জিনিস যা আপনাকে আশা এবং শক্তি দেয়। যদি আপনার চিন্তাধারা সুন্দর হয়
তবে সবকিছুই সুন্দর মনে হবে। জীবনে যখন খারাপ সময় আসে তখন আমাদের মনে এই প্রশ্ন আসে যে ঈশ্বর কি আমাদের কষ্ট দেখেন না, আমার সমস্যাগুলো দূর করেন না কেন? কিন্তু সুখ দুঃখ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জীবন থাকলে সমস্যাও থাকবে। ঈশ্বরের বিচার ধীর হতে পারে, কিন্তু তা নিখুঁত এবং নির্ভুল। যদি সাফল্যের দরজায় পৌঁছাতে চান তবে পরিশ্রমের চাবি ঘোরাতেই হবে। কেউ যদি আপনার কাছ থেকে বিরক্ত হয় তাকে ছেড়ে দিন, কারণ বোঝা হয়ে যাওয়ার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া ভালো। মিথ্যা শপথে মানুষ কখনো মরে না, কিন্তু বিশ্বাস নিশ্চয়ই মরে যায়। সত্য সুন্দর না হলেও শব্দ সুন্দর হওয়া প্রয়োজন, কারণ মানুষের মুখ ভোলা যেতে পারে কিন্তু শব্দ কখনো ভোলা যায় না। সবাইকে খুশি রাখা জীবন্ত মৌমাছিকে দাড়িপাল্লায় ওজন করার মতো। একটা বসলেই আরেকটা লাফিয়ে ওঠে। কারো দাসত্বে খুশি থাকার চেয়ে স্বাধীন থেকে নিজের দুঃখের মুখোমুখি হওয়া অনেক ভালো। জীবন যতই কষ্টে ভরা হোক, যদি আপনি স্বাধীন হন তবে আপনি প্রকৃত মানুষ। গভীর কথার অর্থ বোঝার জন্য আপনাকে গভীর হতে হবে, আর এটি কেবল সেই করতে পারে যে গভীর আঘাত পেয়েছে। যদি অন্যের কথায় আপনি ভালো বা খারাপ অনুভব করেন তবে এই পৃথিবী স্বর্গে পরিণত হবে, নয়তো সম্পূর্ণ নরকে। তাই কে কি বলছে সেদিকে মন দেবেন না, শুধু যা সঠিক এবং ভালো তাই করুন। জীবন বাঁচার জন্য কষ্ট আসবেই, কারণ মৃত্যুর পর আর পড়ার অনুভূতিও থাকে না। মূর্খের প্রশংসার চেয়ে জ্ঞানীর তিরস্কার অনেক ভালো। সফল মানুষ সবসময় সুখী নাও হতে পারে, কিন্তু সুখী মানুষ অবশ্যই সফল হন। যেদিন আপনি নিজের হাসির মালিক হবেন সেদিন কেউ আপনাকে কাঁদাতে পারবে না। নিজেকে এতটাই যোগ্য করে তুলুন যে আজ যারা আপনাকে উপহাস করছে কাল তারাই আপনাকে উদাহরণ হিসেবে দেখাবে। আজ থেকেই আলস্য দূর করতে শুরু করুন, না হলে এটি ধীরে ধীরে আপনাকে ধ্বংস করে দেবে। যারা তর্ক করে তাদের ভয়ের কিছু নেই, বরং যারা প্রতারণা করে তাদের থেকে সাবধান থাকুন। এই পৃথিবীর একটাই নিয়ম, স্বার্থের কারণেই ভালোবাসা। পদক্ষেপ এগিয়ে নিন, কারণ পিছনে টানার জন্য অনেকেই আছে। নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পরোয়া করে না। গাছ শুকিয়ে গেলে পাখিরাও সেখানে বসতে চায় না। যারা নিজের সুখের চেয়ে অন্যের দুঃখে আনন্দ পায় তারা আসলেই সবচেয়ে বড় স্বার্থপর। খারাপ সময়ে যারা আপনার দোষ খুঁজে বের করতে শুরু করে তাদের চেয়ে বড় স্বার্থপর আর কেউ নেই। দুর্বল ব্যক্তির শত্রুতা সবচেয়ে বিপজ্জনক, কারণ তারা এমন সময় আঘাত হানতে পারে তা আপনি কল্পনাও করতে পারেন না। ভালো চরিত্র গড়ে ওঠে হাজারো আঘাতের পরে। জীবনের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করুন, আপনার পুরো মন প্রাণ সেই লক্ষ্যে নিবেদন করুন এবং সমস্ত দ্বিতীয় চিন্তাকে ত্যাগ করুন। আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় বিষয়গুলি বাদ দিয়ে দিন। এটাই সফলতার মূল চাবিকাঠি। এটা প্রয়োজনীয় নয় যে যিনি মিষ্টি কথা বলেন তিনি ভালো মানুষ হবেন। আজকাল ষড়যন্ত্রকারীরাও মিষ্টি কথা বলে। জীবনে সঠিক মানুষ খোঁজার বদলে নিজেকে সঠিক মানুষ বানানোর চেষ্টা করুন। হয়তো আপনাকে পেয়ে কারো খোঁজ সম্পূর্ণ হতে পারে। জীবনের রাস্তা তৈরি করা হয়, এটি আগে থেকেই তৈরি থাকে না। মানুষ বলে আমার মন পাথরের মতো, তাই এটি গলে না। কিন্তু আমি কি বলবো, আমি বদলাতে পারি না। অন্যের উপরে নির্ভর করলে হারতে হবে, আর নিজের উপরে নির্ভর করলে জিততে পারবেন। ভাগ্য এবং স্ত্রী যদিও কখনো কখনো কষ্ট দেয়, কিন্তু যখন সঙ্গ দেয় তখন জীবন পাল্টে যায়। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন একটি দরজা খোলা থাকে, আর সেটি হলো ঈশ্বরের দরজা। আশা রাখুন ঈশ্বরের উপরে, পৃথিবীর উপর নয়। প্রেম করুন শুধু নিজের কাজ এবং ঈশ্বরের প্রতি, কারণ এগুলো কখনো আপনাকে ঠকাবে না। দরিদ্রের বাড়িতে যে সম্মান পাওয়া যায় তা ধনী মানুষের বাড়িতে পাওয়া যায় না। সম্পর্কের অপব্যবহার করবেন না, কারণ ভালো মানুষ
জীবনে বারবার আসে না। ভুল বোঝাবুঝি দূর করতে যার সঙ্গে সমস্যা তার সঙ্গেই কথা বলুন। অন্যের সঙ্গে বললে বিষয়টি বাড়তে পারে। জয় ও নিরানন্দ মনে হয় যদি আপনার পাশে শুভেচ্ছা জানানোর কেউ না থাকে। মানুষ বোঝে না যে যেগুলোর পেছনে ছুটছে সেগুলো অস্থায়ী। যদি কিছু স্থায়ী হয় তা হলো আত্মা এবং মনের শান্তি। আপনি যখন ভালো বা খারাপ কিছু করেন হয়তো মনে হবে কেউ দেখছে না, কিন্তু ঈশ্বর সবসময় আপনাকে দেখছেন। নুন থেকে শিখুন, নুন লাগার পরও ফলের স্বাদ ভালো হয়, কিন্তু মানুষ মিষ্টি খাওয়ার পরও বিষ বাড়ে। বাতাসেরও অদ্ভুত স্বভাব, যখন তখন নেভা ছাই উড়িয়ে দেয় বা জ্বলন্ত প্রদীপ নিভিয়ে দেয়। মানুষের মনে অন্ধকার, কিন্তু প্রদীপ মন্দিরে জ্বালায়। বুদ্ধি সবার থাকে, তবে তা চতুরতা দেখানোর জন্য নাকি সততা বজায় রাখার জন্য তা আমাদের সংস্কার নির্ধারণ করে। চতুরতা কয়েকদিন চলে, কিন্তু সততা জীবনভর আলো দেয়। কেউ একবার জিজ্ঞাসা করলো, ভক্তি কি? উত্তরে বলা হলো, ভক্তি হাত পা দিয়ে হয় না, নইলে অক্ষম মানুষ কখনো ভক্তি করতে পারত না। ভক্তি চোখ দিয়ে হয় না, নইলে সুরদাস ভক্ত হতে পারতেন না। এটি কথাবার্তা বা সম্পদ দিয়েও হয় না। ভক্তি শুধুমাত্র অনুভূতি থেকে জন্মায়। এটি হৃদয় থেকে আসে, যা আমাদের ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ে তোলে। জন্মের সময় মানুষের কাছে শুধু শ্বাস থাকে, কিন্তু নাম থাকে না। মৃত্যুর সময় নাম থাকে, কিন্তু শ্বাস থাকে না। এই পথ চলাকেই জীবন বলা হয়। রাবণের জীবন থেকে শিক্ষা নিন। নিজের গোপন কথা নিজের কাছেই রাখুন। যদি কিছু বড় করতে চান তবে নিজের চিন্তাকে উচ্চতায় নিয়ে যান। এই যুগ এমন যেখানে ভালো বন্ধু সামান্য বিরক্ত হলে শত্রুর সারিতে গিয়ে দাঁড়ায়। সম্পর্ক যত গভীর হয় প্রত্যাশাও তত বাড়ে, আর প্রত্যাশা বাড়লে আঘাতও গভীর হয়। কাউকে বেশি সংশোধন করার চেষ্টা করলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে। শক্তি দিয়ে নয়, সম্পর্ক হৃদয় দিয়ে টিকে থাকে। প্রশংসা হওয়া উচিত চরিত্রের, মুখের নয়। কারণ একটি সুন্দর মুখ বানাতে কয়েক মিনিট লাগে, কিন্তু একটি সুন্দর চরিত্র বানাতে পুরো জীবন লেগে যায়। যদি খারাপ অভ্যাস সময় মতো না বদলান তবে তা আপনার জীবনের সময় বদলে দেবে। দীর্ঘ পথ এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। যখন কাছের মানুষ জিজ্ঞাসা করে, বলো কেন এসেছো? কেউ আসুক বা চলে যাক, জীবন চলতেই থাকে। জীবন থেমে থাকে না, শুধু বাঁচার ধরন বদলে যায়। আপনি যতই সম্মানীয় মানুষ হন না কেন, যদি এমন একজনকে ভালোবাসেন যে সম্মান দিতে জানে না, তবে সে আপনার আত্মসম্মান ও অনুভূতিগুলোকে পদদলিত করবে। নিজের আর্থিক অবস্থা গোপন রাখা উচিত। যদি আপনার অবস্থা ভালো হয়, মানুষ ঋণ চাওয়ার জন্য আসবে, আর যদি খারাপ হয় তারা আপনাকে সম্মান করবে না বা পাশে থাকবে না। তাই সুখ দুঃখ নিজেই বহন করুন। উপদেশ দিতে হাজার জন আসবে, কিন্তু পাশে থাকার সময় একমাত্র ঈশ্বরই থাকেন। জয়ের পর সবাই আপনাকে জড়িয়ে ধরবে, কারণ যারা আজ আপনার পাশে আছে তারা কাল আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে। যারা তর্ক করে তাদেরকে ভয় পাবেন না, কিন্তু যারা প্রতারণা করে তাদের থেকে সাবধান। পৃথিবীতে কারো সাথে নিজের তুলনা করবেন না। এমনটি করলে নিজেকে ছোট করবেন। যতটা সম্ভব নীরব থাকুন, কারণ মানুষের সবচেয়ে বড় ভুল তার জিহ্বা থেকেই ঘটে। কষ্ট কমে না, শুধু সহ্য করার অভ্যাস হয়ে যায়। অকারণে কেউ আপনাকে সম্মান দেবে না, কিন্তু নিজেকে এমন যোগ্য করে তুলুন যে মানুষ কারণ ছাড়াই আপনাকে সম্মান করুক। ঈশ্বর বলেন, ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও, আর তুমি জাগার আগেই আমি তোমাকে ক্ষমা করে দেব। ঈশ্বর অক্সিজেনের মতো, তাকে দেখা যায় না, কিন্তু তাকে ছাড়া থাকা অসম্ভব। কষ্ট প্রকাশ করে অপমানিত হওয়ার চেয়ে হাসি মুখে নীরব থাকা ভালো। প্রথমে মানুষ আপনাকে আপন করে,
প্রথমে মানুষ আপনাকে আপন করে, তারপর ঠাট্টার পাত্র বানায়। কখনো কখনো নিজের মনকে শান্ত করা ভালো, কারণ সবকিছু সুখ দেয় না। যারা নিজের ভুল স্বীকার করতে পারে না, তারা আপনাকে কিভাবে আপন ভাববে? একজন জ্ঞানী মানুষের সাথে কয়েক মিনিটের কথোপকথন হাজারটা বই পড়ার চেয়ে বেশি মূল্যবান। কিছু স্বার্থপর মানুষ যদি জীবনে না আসতো, জীবন এতটা কঠিন হতো না। সবাই চোখের জল আর মনের গল্প বুঝতে পারে না। জীবন আমাদের সেখানেই অপমান করে, যেখান থেকে আমরা ভালো কিছু আশা করি। কোনো কাজ করার আগে পর্যন্ত সেটি অসম্ভব মনে হয়। সিমেন্ট থেকে শেখা যায় জোড়া লাগাতে নম্র হতে হয়, আর টিকে থাকতে শক্ত হতে হয়। প্রাণ চলে যাওয়ার পর শরীর দাহ হয়, কিন্তু সম্পর্ক থেকে ভালোবাসা চলে গেলে মানুষ ভিতর থেকে দগ্ধ হয়। পৃথিবীতে সবকিছু পাওয়া যায়, কিন্তু মানুষ নিজের ভুল দেখতে পায় না। জনসংখ্যা বাড়ছে, কিন্তু মানুষ একা হয়ে যাচ্ছে। জীবনকে অত সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে কেউ চিরকাল বেঁচে থাকে না। আজকাল মানুষ অধিকার দাবি করতে জানে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে জানে না। আমি অপেক্ষায় আছি জীবনের শেষ পাতার। শুনেছি শেষটা সবসময় সুন্দর হয়। জীবনে কষ্ট আসবেই, কারণ মৃত্যুর পর পুড়লেও কোনো অনুভূতি থাকে না। মাটির কলস আর পরিবারের মূল্য তারাই জানে যারা তৈরি করে, যারা ভেঙে ফেলে তারা নয়। ঈশ্বর বলেন, কখনো কারো হৃদয়ে আঘাত করে নিজের সুখের আশা করো না। সবসময় অন্যদের চেয়ে নিজের থেকে আশা রাখো, কারণ অন্যদের কাছ থেকে আশা দুঃখ দেয়, আর নিজের কাছ থেকে আশা অনুপ্রেরণা দেয়। কিছু মানুষ জীবন হয়, কিছু মানুষ জীবনের অংশ হয়, আর কিছু মানুষের জন্যই জীবন পূর্ণ হয়। শব্দের এমন ক্ষমতা আছে যা কারো জীবন গড়তে পারে, আবার ভাঙতেও পারে। সম্পর্কগুলো গড়তেও পারে, আবার ভাঙতেও পারে। যারা হারানোর কিছু পায় না, তারা অনেক শক্তিশালী হয়। যে সহ্য করতে জানে, সে কখনোই হারে না। মন ভাঙার মতো কথা বলো না, কারণ সময় চলে যায়, কিন্তু কথাগুলো মনে থেকে যায়। মানুষের চাওয়া পাওয়া থাকে, কিন্তু জীবনের পথ কঠিন হলেও হৃদয়ে সাহস রাখতে হয়। পাখিকে ওড়ার জন্য ডানা দেয়া হয়, আর পাখিরা ভাবে তাদের থাকার জন্য একটি ঘর দেয়া হোক। কর্মই মানুষের পরিচয়, নইলে দামি পোশাক তো পুতুলও পরে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, কোনো মানুষের জন্য কখনো শোক করা উচিত নয়। জ্ঞানী ব্যক্তি জীবিত বা মৃত কারো জন্য শোক করেন না। নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না। নিজের মনকে বোঝাও, কারণ মনের পরিবর্তনই দুঃখের শেষ। যখন জীবন তোমাকে আরেকটি সুযোগ দেয়, তখন আগের ভুলগুলো আবার করার ভুল করো না। সময় ও ভাগ্যের উপর কখনো অহংকার করো না। যে কোনো সম্পর্কই হোক না কেন, তার পাসওয়ার্ড বিশ্বাস। মানুষ সব সময় দুই জায়গায় হারে, একটি তার পরিবারের কাছে, আর একটি তার ভালোবাসার কাছে। এই পৃথিবীতে কেউ কারো সহানুভূতির জন্য অপেক্ষা করে না। মৃতদেহ শ্মশানে রেখে তার নিজের লোকেরা জিজ্ঞাসা করে, আর কত সময় লাগবে? ভুলগুলোর জন্য চিৎকার বা বকাবকি করার চেয়ে যদি কেউ ভালোবাসা দিয়ে হাত ধরে বোঝায়, তা অনেক ভালো লাগে। যারা সত্যিই কথা বলতে জানে, তারা প্রায়ই নীরব থাকে। সহায়তা করার জন্য ধনী হওয়া জরুরি নয়, বরং সাহায্য করার ইচ্ছেটাই যথেষ্ট। মানুষও অদ্ভুত, আশা করে মানুষের কাছ থেকে আর অভিযোগ করে ঈশ্বরের কাছে। মানুষের আয় বড় বা ছোট হতে পারে, কিন্তু রুটির আকার সব বাড়িতেই এক রকম হয়। কর্ম থেকে ভয় পাও, ঈশ্বর থেকে নয়, কারণ ঈশ্বর ক্ষমা করে দেন, কিন্তু কর্ম তা করে না। সবকিছু করো, কিন্তু কারো নিন্দা করো না, কারণ নিন্দা নিজেকেও খারাপ বানিয়ে দেয়। পৃথিবী সহজেই ভুলে যায়, শুধু ততটুকুই মনে রাখে যতটা তার স্বার্থে প্রয়োজন। কিছু মানুষ চপ্পলের মতো, সঙ্গ দেয় ঠিকই, কিন্তু পেছন থেকে কাদা ছিটায়।
জীবন যাদের আনন্দ দেয় না তাদের অভিজ্ঞতা দিয়ে যায়। কারো স্মৃতিতে বেঁচে থাকা সহজ নয়, ভিতরে ভিতরে শেষ হয়ে যাওয়া খুবই কষ্টদায়ক। মৃত্যুর কোলে শান্তি আছে, কারণ জীবন একটি মিথ্যা চুক্তির নাম। লম্বা সুতার মতো এবং লম্বা জিহবা সমস্যার কারণ হয়, তাই সুতার মতো জিনিস গুছিয়ে রাখো আর জিহবাকে সংযত করো। সুতরাং বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং সবসময় হাসি খুশি থাকুন। জয় শ্রীকৃষ্ণ। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।